চট্টগ্রামের রৌফাবাদ এলাকায় ঘটে গেছে এক নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রীকে নির্মমভাবে হত্যা, 11 টুকরো করে গুমের চেষ্টা করে ঘাতক স্বামী। ঘটনার পর পালিয়ে যাওয়া স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব 7 ও র‍্যাব 9। শনিবার সকালে র‍্যাব 7 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গত 9 জুলাই রাতে রৌফাবাদ পাহাড়িকা হাউজিং এর একটি ফ্ল্যাটে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন সুমন। পরে লাশ 11 টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রেখে গুমের চেষ্টা করেন তিনি। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বুস্তানি এলাকার পাহাড়িকা আবাসিক এলাকায় একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে, যেখানে স্বামী তার স্ত্রীকে হত্যা করে বেশ কয়েক অংশে টুকরো টুকরো করে এই লাশ গোপন করার চেষ্টা করে। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই। তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। র‍্যাব আরও জানান, স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন এমন অভিযোগ করলেও তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে সে নিজে যে গল্পটা বলেছে তার স্টোরি অনুযায়ী হচ্ছে তার যে সন্তানটা আছে তার স্ত্রী পরকীয়া করে, এই ধরনের একটা কথা সে দাবি করেছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে, এই ধরনের একটা দাবি সে করেছে, যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। একজন মানুষ মার্ডার করতে ভয় পায় কিন্তু ডেড বডিকে কেটে 15-20-25 টুকরো করে ফেলেছে, এটা হয় না সাধারণত। ঘটনার পর নিহতের বড় ভাই আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সিএসডি নিউজ 24।